শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে এই মুহূর্তে কিন্তু শিক্ষা ভবনের সামনে কিন্তু ঢাকার বিভিন্ন কলেজের যে এসএসসি শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে এই মুহূর্তে এসে জড়ো হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে। বৃষ্টি হচ্ছেন ধীরে ধীরে, সে বৃষ্টির মধ্যে কিন্তু তারা স্লোগান জোরালোভাবে কিন্তু দিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য চারপাশে ঘিরে রয়েছে এবং তারা কিন্তু এই সড়কটির শিক্ষা ভবনের সামনে যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের মূল দাবি হলো যে এবারের যে এসএসসি পরীক্ষা প্রায় প্রশ্নেই নাকি ভুল প্রশ্ন করা হয়েছে এবং সেই প্রশ্নে সংশোধন না করে যে পরীক্ষা হয়ে গিয়েছিল সেই পরীক্ষায় তারা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন। তো যেই কথাটি বলতেছিলাম যে এই এবারের এসএসসি পরীক্ষার ম্যাক্সিমাম প্রশ্নই নাকি ভুল ছিল এবং সেই প্রশ্নই তাদের পরীক্ষা নিয়েছে, এই কারণে তাদের ক্ষোভ। এবং গতকালকে যে ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনাটি উত্তরা মাইলস্টোন স্কুলে ঘটেছে এর প্রতিবাদ এবং মাঝ রাতে ঠিক 2:07 পরীক্ষা স্থগিত করার কারণে কিন্তু তারা ক্ষুব্ধ এবং আজকের পরীক্ষা কিন্তু শুধুমাত্র ঢাকায় কয়েকটি কলেজে হওয়ার প্রথমে সিদ্ধান্ত ছিল এবং ঢাকার বাইরের বেশ অনেক জেলায় কিন্তু পরীক্ষা আজকে ছিল না। পরবর্তীতে রাত 2:37 দিকে কিন্তু আনুমানিক এই পরীক্ষা স্থগিত করে শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে। এই কারণে তারা হঠাৎ করে এই পরীক্ষা স্থগিত এবং পরীক্ষায় ভুল প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া এবং এই মাইলস্টোন স্কুলে ত্রুটিপূর্ণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের প্রাণহানির প্রতিবাদে এই অব্যবস্থাপনার কারণেও কিন্তু তারা এখানে আমাদেরকে জানিয়েছে এবং তারই কিন্তু প্রতিবাদে কিন্তু তারা আজকে এই শিক্ষা ভবনের সামনে এই ঘেরাও দিয়েছে এবং তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা ভবনের সামনের এই মুহূর্তের অবস্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখছেন এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন সংবাদ সারা বেলার থেকে আমি যুক্ত হয়েছি এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে থেকে। আপনারা জানেন যে গতকালকে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে এবং যে এসএসসি পরীক্ষা আজ ছিল এই পরীক্ষা কিন্তু মাঝরাতে স্থগিত করার কারণে কিন্তু তারা ক্ষুব্ধ হয় এবং ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু ভুল প্রশ্ন পরীক্ষা নেওয়া হয়েছে বলে তারা দাবি করছে এবং তারই কারণে কিন্তু আজ এই বিক্ষোভে তারা এখানে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু একযোগে বিক্ষোভ করছে এবং তাদের একটাই দাবি, তারা কিন্তু শিক্ষা ভবনের শিক্ষা উপদেষ্টার পদত্যাগের ছাড়া কিন্তু এই বিক্ষোভ তারা থামাবে না। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা চালিয়ে যাবে এই সংগ্রাম। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে বিভিন্নভাবে। আপনারা দেখছেন কিন্তু শিক্ষার্থীরা তাদের মতামত জানাচ্ছে, তারা কী দাবি নিয়ে এখানে এসেছে। তারা কিন্তু তাদের স্লোগানের মাধ্যমে প্লেকার্ড নিয়ে এখানে এসে সেগুলো স্লোগানদের মাধ্যমে কিন্তু তারা উপস্থাপন করছে এবং তারা কিন্তু এখানে এই সড়কটিতে কিন্তু দাঁড়িয়ে কিন্তু তারা তাদের যে দাবি সেই দাবির ফলাফল না পাওয়া পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছে এবং তারা তার আগে কিন্তু এখান থেকে এই সড়ক থেকে কিন্তু সরবে না বলে আমাদেরকে জানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
পরিস্থিতি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে। তাদের একটি দাবি যে শিক্ষা প্রতিষ্ঠান পদত্যাগ ছাড়া কিন্তু তারা এখান থেকে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে সরবে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বর্তমান পরিস্থিতি শিক্ষা ভবনের সামনে থেকে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চারপাশে প্রস্তুতি নিয়ে রেখেছে যেন কোনো রকম বিশৃঙ্খলা ঘটনা না ঘটে, এবং শিক্ষার্থীরা এখন পর্যন্ত এখানে শান্তিপূর্ণভাবে জড়ো হয়ে কিন্তু তাদের দাবি দেওয়া পূরণের লক্ষ্যে কিন্তু বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে। দর্শক আপনারা দেখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আপনাদেরকে শিক্ষা ভবনের সামনে থেকে সংবাদ ছাড়াবেলার এই লাইভে আমরা যুক্ত করেছি এবং সেখান থেকে জানানোর চেষ্টা করেছি এখানকার বর্তমান পরিস্থিতি। আরও তথ্য পেতে সংবাদ ছাড়াবেলার সাথেই থাকুন, আপনাদের সাথে আবার যুক্ত হব নতুন কোনো তথ্য নিয়ে।